হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমাদের এখানে ওয়েদার আসলে কী বলবো, অনেকদিন পর আমি আবার ভিডিও করছি। শরীর টরীর খারাপের জন্য করে উঠতে পারিনি। তো যাই হোক, মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ভালো জিনিস ঘটেছে, অনেক খারাপ জিনিস ঘটেছে, বাট ঠিক আছে, চলো এখন একটু চিল আছি। তো এখন আমি চকোকে এই যে লেখাতে বসিয়েছি, ওর হলিডে হোমওয়ার্ক করাতে বসিয়েছি। 25 থেকে 5th জানুয়ারি ছুটি আছে। তো সেই কদিনের হলিডে হোমওয়ার্ক দিয়েছে, তো সেগুলোই এখন করাচ্ছি সকালবেলা বসে বসে। আর আজকে আমাদের এখানে সূর্যি মামারও দেখা নেই, কারেন্টেরও দেখা নেই। ওয়েদার একদম একদম মেঘলা মেঘলা ওয়েদার। বলো, শীতের সময় যদি মেঘলা ওয়েদার থাকে কীরকমটাই না রাগ ওঠে। এখন আমি আর চকো বসে বসে চকো হোমওয়ার্ক করছে, আমি ওকে একটু হেল্প করছি, যেগুলো পারছে না একটু একটু করে হেল্প করছি। চকোর বাবা হচ্ছে এই ঘরে বসে বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। তো হ্যাঁ, এখন অনেক দিন পর আমি আমার ব্লগ স্টার্ট করছি। চকোকে দেখবে তোমরা? তারও দেখাই। এই যে আমার চকো, দেখি চকো। চকো পুরো বউ সেরেছে, বউ এখানে লেখা করছে। আর চকো আমার আমার সোয়েটার পরেছে। দেখো, এখানে কালকে একটু পায়েস করেছিলাম, পায়েস খেতে গিয়ে এখানে ফেলেছে, দেখো। আর বাইরের ওয়েদারটা দেখো, এই ওয়েদারে এরকম সোয়েটার কাচলে কি শোকাবে? তুমি না একটুও কষ্ট বোঝো না। বোঝো? চলো লেখো, লিখে নাও, কমপ্লিট করো, কমপ্লিট করো, কমপ্লিট করো, করো। টাটা। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, মোটামুটি বলতে আজকে তো সোমবার, নিরামিষ। তো ডাল সিদ্ধ করেছি, ভাতে আলু সিদ্ধ দিয়েছি, আর ডাল সিদ্ধটা করেছি, ডালের মধ্যে পেঁপে দিয়েছি। তো চকর বাবা ওটা খেয়েই কাজে বেরিয়ে যাবে, ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবে। আর হচ্ছে নিরামিষ তরকারি এমনি কালকে করেছিলাম, কালকে আমাদের জন্য চিকেন হয়েছিল, বাবার জন্য ফুলকপি আলু তরকারি করেছিলাম। তো সেই তরকারিটা এখন অনেকটাই রয়েছে, তো এই বেলাটা হয়ে যাবে। তো যদি কিছু করার থাকে তাহলে রাত্রিবেলা কিছু করা যাবে। তো এই বেলা আর কিছু করছি না, কারণ জলে হাত দিতে এখন ইচ্ছাই করছে না। হাত পাত পুরো জমে যাচ্ছে, আমার নর্মালি জমে যাচ্ছে, আর জলে হাত দিলে তো আরও জমে যাবো। বুঝতে পারছি না আমি কী করে কাঁচা ধোয়া করবো, বাসন মাজবো। খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে, হাত মাত না পুরো জমে যাচ্ছে। আমি এইমাত্র স্নান করে উঠলাম, তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি এখন ক্যামেরাটা অন করলাম। চকর বাবা অনেকক্ষণ আগে খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে, ঠিক আছে। আর আমি হচ্ছে এখন এইমাত্র স্নান করে উঠলাম, মাথায় জল দিইনি আমি, শুধু গায়ে জল ঢেলে যায়, এত ঠান্ডা লাগছে। তো চককে বসিয়েছিলাম পড়তে, যেহেতু স্কুল ছুটি আছে সকাল টাইমটা পড়তে বসিয়েছিলাম। তোমরা হয়তো কোনো কান্নারাও শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে চকও কাঁদছে, কোনো কারণ নেই, অকারণে। আমি শুধু বলেছি যে একটা লেখা দিয়েছিলাম, লেখাটাও করতে পারছে না, মানে করছে একটা শুধু স্পেলিং গ্যাপ রেখেছে, স্পেলিংয়ের জায়গাটা, মানে স্পেলিংটাও পারছে না, মনে পড়ছে না। এবার সেই জন্য আমি বলছি দাঁড়া, আমাকে ঘরে যেতে দিয়ে তারপর তো ব্যবস্থা হবে। তো ওরকম বলেছি, আর সেই থেকে যে কান্না শুরু করেছে, 15 থেকে 20 মিনিট হয়ে গেল ওর কান্না শুরু হয়েছে, এখনও শেষ হয়নি কান্না। তো চলো তোমাদেরকে দেখাই অকারণে কীরমভাবে কাঁদতে রয়েছে। আমাকে ঘরে ডাকছি, বলছে আমি ঘরে আসবো না। ঘরে এসো, ঘরে এসো, খাতাটা নামাও, ঘরে আসো, দেখেছো? ঘরে এসো, আমি মারবো না, আসো, 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 আমি মারবো না, আসো, আমি মারবো না, আসো, আসো, এসো, এসো, হাত দাও, হাত দাও, ভয় করবে না, ভয় করবে না, আসো, 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 হাত দাও, আসো, 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 তাড়াতাড়ি আসো, চলে এসো, চলে এসো, আসো, চলো, 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 কি হয়েছে? আমি মারবো না, মারবো না, মারবো না, আমি কিরকম ভাবে অকারণে কাঁদছে, আমি বলছি মারবো না, ধরবো না, আসো, আসো, তোমাকে আমি পড়া পারোনি তো, তোমাকে আমি পুজো করবো, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তুমি আমাকে মারতে পারো, করবে তা পুজো দেবো তোমাকে, হ্যাঁ? এত বড় মেয়ে কোলে ওঠে, এত বড় মেয়ে দেখো কোলে উঠেছে, দেখি। আজকে চকোকে স্নান করেনি, খুব ঠান্ডা গো, বাইরে রোদ উঠছে না তো, খুব ঠান্ডা লাগছে। চকোর বাবাকে জল গরম করে দিয়েছি, ও জল গরম দিয়ে স্নান করে বেরিয়ে গেছে কাজে। শান্তি হয়েছে? এবার মেরেছে তোমাকে আমি? মারিনি তো? ভিডিও বন্ধ করে আমি নাকি ওকে মারবো? তাহলে কি ভিডিও আমি অনই করে রাখবো? হ্যাঁ, দাঁড়াও, ফোনটা রাখি, ভিডিওটা অফ করি, তারপরে তো ব্যবস্থা হচ্ছে। আবার পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়?
কোথায় পালাচ্ছিস? মারবো না বাবু, আসো আসো। ভিডিওটা অফ করলে তারপর আমি মারবো, তাই তো? তাহলে ভিডিওটা অনই করে রাখি। এসো 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 এসো, কাম বেবি, কাম 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 কাম। দেখো দাঁড়িয়ে আছে ওখানে। আয় তাঁতি চকো, চলে আয় চলে আয় চলে আয় চলে আয়। এসো 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 এসো। উফ, এখন একটু খাবো দাবো। খেতে ইচ্ছা করছে না আজকে। আজকে আজকে মধ্যে শুধু কম্বল তলায় ঢুকে বসে থাকি, ঠান্ডা লাগছে না এত। আর চকর বাবা হচ্ছে এই ঘরে কম্বলের তলায় বসে বসে ল্যাপটপে কাজ করছিল তো এখন এই জায়গাটা দেখো এখনো এলোমেলো আছে, এখানটা এখনো গোছানো হয়নি, গোছাবো। ঠান্ডার মধ্যে যদি রোদ না ওঠে। কারেন্টটা যা হোক করে আসলো, শুনলাম বিকেল 5টার সময় নাকি কারেন্ট আসবে, তারপরে দেখলাম না, তাড়াতাড়ি চলে আসলো, 5টা অব্দি ওয়েটার করায়নি। এখন এই যেটুকু ভিডিও হয়েছে, আর তোমাদের আমি কারণ পরে বলবো, ঠিক আছে? যে তোমরা যদি কেউ জানতে চাও যে কী কারণে আমি এতদিন ভিডিও করিনি, তো তোমাদের কারণটা বলবো, ঠিক আছে? আর ভালো যে জিনিস ঘটেছে সেই জিনিস হচ্ছে কোনো প্রুফ নেই আমার কাছে। প্রুফ ছিল এই কালকে না তার আগের দিন আমি প্রুফটাকে পুরো রিমুভ করে দিলাম, মানে ফোনের গ্যালারির মধ্যে ছিল। তো সেটা আমার ফোনে স্টোরেজ হচ্ছিল না বলে সেই জন্য আমি সেগুলোকে সব ডিলিট করে দিয়েছি, এমনকি ডিলিট ফাইল থেকেও আমি পুরো রিমুভ করে দিয়েছি, বুঝলে? ভয় লাগছে না এখন? ভয় লাগছে না এখন? ভয় লাগছে না? হ্যাঁ, ফুলছিস কেন এইভাবে? হ্যাঁ, দেখো আমার মেয়েটা এত কেঁদেছে এত কেঁদেছে, মানে কোনো কিছু না, ভয়ে কেঁদেছে কিন্তু, ঠিক আছে? যে আমি ওকে মারবো বলে। মারি তো নিয়ে গায়ে একটা হাতও তুলিনি। ও ভাবছিল যে ক্যামেরা অফ করে হয়তো আমাকে মারবে, কিন্তু না, আমি ওকে মারিনি। কিন্তু কাঁদতে কাঁদতে হয়তো ঘুম পেয়ে গেছে, ঠিক আছে? আজকে তাড়াতাড়ি উঠেছে, কদিন ধরে ওকে এখন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছি। স্কুল ছুটি থাকলেও আমি ওকে চেষ্টা করছি 8টার মধ্যে যাতে ঘুম থেকে উঠে যায়। তো আজকে উঠেছে হচ্ছে 8টা বাজতে 5 মিনিট না 2-3 মিনিট বাকি এরকম সময় উঠেছে। আসলে চেষ্টা করছি এখন তাড়াতাড়ি ওঠানোর, তো আমিও তাড়াতাড়ি উঠছি এখন, ওকেও ওঠাচ্ছি। আর দেখো তো এখানে ঘুমিয়ে পড়েছে, পাগলি একটা। ও মা, মা ভাত খাবে না? আমি ভাত আনি, ভাত আনবো মা? আমি এগ ভাজছি তোমার জন্য, আমি ভাত আনছি, তখন কিন্তু উঠে খেতে হবে, হ্যাঁ? আমার মেয়েটাকে দেখাতে গিয়ে আমার ডিম ভাজার একটা সাইড কেমন হয়ে গেছে। ঠিক আছে চলো, খাওয়ার মতন হলেই হলো। এখান থেকে শুরু হচ্ছে 31st নাইটের ভিডিও। আমার আগের ভিডিওটা ওইটুকুই করা হয়েছে, আর কন্টিনিউ আমি করতে পারিনি। আসলে অনেকদিন ভিডিও না করলে যা হয় আর কি, মাথায় ছিল না যে আমার ভিডিও করছি আমি, বা ভ্লগ করছি এতদিন বাদে, আমাকে কন্টিনিউ করে যেতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে 31st নাইট। আর দেখো এখানে হচ্ছে বিরিয়ানি করা হবে, তো সেই কারণে চিকেনটাকে কষানো হচ্ছে। তারপরে দেখো চিকেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে রাইসও কমপ্লিট হয়ে গেছিলো। তারপর হচ্ছে এখন লেয়ারিং করা হচ্ছে আর কি। তো এখানে 2-3 জন লেয়ারিংয়ের জায়গায় 2-3 জন আছে। তো সবাই আস্তে 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 করে করে একটু একটু করে করে ভাত টাত দিচ্ছিল। এবার কি বলতো, পিকনিকে এটা সব পিকনিকেই হয়, রাইসটা একটুখানি হালকা নরম হয়ে গেছিলো, কিন্তু টেস্ট যে খারাপ হয়েছিল তা না, টেস্টটা হয়েছিল খুব সুন্দর। আর আমরা খুব মন ভরে খেয়েছি। খাওয়ার ভিডিওটা আমরা করতে পারিনি, কারণ সবাই একসাথে গজা খিচুড়ি করে মতন খেয়েছি, কারণ আনন্দ করতে করতে মজা করতে করতে খেয়েছি। তো তো সেই জন্য খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি। দেখো কি সুন্দর করে করে লেয়ারিং হচ্ছে আস্তে আস্তে। তো তার মধ্যে আবার আমি ভিডিও করছি, আরও 2-3 জন ভিডিও করছিল। চিকেন, তারপর হচ্ছে রাইস, তারপর হচ্ছে বিরিয়ানি মশলা, সব লেয়ারিং আস্তে আস্তে হচ্ছিল। তারপরে লেয়ারিং করার পর বিরিয়ানিটাকে একটু ভাপে বসিয়ে, আর এখানে হচ্ছে সব নাচানাচি হচ্ছে, নাচানাচি মানে হই হুল্লোড় করে নাচানাচি হচ্ছে। আর আমি চেয়ারে বসেছিলাম, আমার বেশ লজ্জা লাগছিল। আর এখানে হচ্ছে চকোও নাচ করছে, আমি চকোকে কোলে নিয়ে মাঝে মধ্যে একটুখানি চেয়ারে বসে বসে একটুখানি ঘাট টাট দোলাচ্ছিলাম। আর এখানে চকো কি সুন্দর নাচছে, দেখো। দাঁড়াও, চকোর গানটা আমি দিচ্ছি। তো ব্যাস নাচানাচি তো চলছে, আর আমি চেয়ারে বসে বসে চুপচাপ ভিডিও করছিলাম, আর আমার মেয়ে নেচে ফাটিয়ে দিচ্ছিল। আমি খুব লজ্জা লাগছিল, যদিও ওরা 2জন আমার ফ্রেন্ডই হয়, তো তাদের মারাই ছিল। লজ্জা আর কিছু ছিল না, বাট তাও একটা অন্যের বাড়িতে এসে নাচানাচি আমার কেমন একটা লাগছিল। তো সেই জন্য এই যে এটা যে নাচ করছে, যে পার্পল কালারের টপ পরেছে, তো ও হচ্ছে আমার ফ্রেন্ড। আর এই যে ব্ল্যাক কালার যে গেঞ্জি পরে আছে, এও হচ্ছে আমাদের মানে স্কুলের ফ্রেন্ড হয়, মানে ক্লাস ফ্রেন্ড না, স্কুলের ফ্রেন্ড হয়।
আর এখানে তোমাদের একটা জিনিস দেখাই, নাচানাচি তো করছে চকো, ঠিক আছে, আর ওই যে চকোর বাবা দেখো ব্ল্যাক কালার জ্যাকেট পরে একটা বাচ্চাকে কোলে নিয়ে আছে। তো ওই কোলে নিয়ে আছে, যখন নাচ করতে করতে ওটা যে দেখেছে, দেখে আমাকে বলছে মামা পাপা কেন ওই বেবিটাকে কোলে নিয়েছে। এবার আমি বলছি ওটা তো ভাই হয় ছোট্ট, নিয়েছে তো কি হয়েছে। ও আবার সেই দৌড়ে চলে গেল ওর বাবার কোলে উঠবে বলে। ওই দেখো মানে ছোট একটা বাচ্চা কোলে আছে, তারপরেও ওঠার জন্য বায়না করছিল। তারপরেই শুরু হলো সেই সুন্দর একটা মুহূর্ত, বাজি ফাটানো। আসলে 12টা বেজে গেছিলো, সো হ্যাঁ নিউ ইয়ার শুরু হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা বাজি ফাটিয়ে সেটাকে নিউ ইয়ারকে ওয়েলকাম করলাম। দেখো কতগুলো বাজি ফাটানো হচ্ছে, আর ওপরে গিয়ে এত সুন্দর লাগছিল না দেখতে, মানে মনে হচ্ছে আমি ওপরেই তাকিয়ে থাকি। খুব ভালো লাগছিল, আবার ভয় লাগছিল যেহেতু যদি একটা আগুনের ছিটা এসে পড়ে, সেই কারণে একটু ভয় লাগছিল। বাট তোমরা এটা নিউ ইয়ারের পরেই দেখছো যদিও, বাট তাও আমার তরফ থেকে তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু মাই অল সাবস্ক্রাইবার। তোমরা যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আমি জানি আমি ভিডিওটা খুব টাইমলি আমি ছাড়তে পারি না, একদম খুবই মানে একদম অনিয়ম মতন ছাড়ি, বাট তাও আমার পাশে থেকো একটু। তোমাদের পাশে থাকলে তোমরা পাশে থাকলে আমি অনেকটা সাপোর্ট পাবো। তো চলো আমাদের বাজি টাজি ফাটিয়ে আমরা খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার ভিডিওটা তো আমরা করিনি, আমি তো তোমাদেরকে আগেই বললাম খাওয়া দাওয়ার ভিডিওটা করা হয়নি, যেহেতু সবাই একসাথে মিলে নাচ করতে করতে গান করতে করতে খেয়েছি, তো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। তো চলো আমরা বাজি টাজি ফাটিয়ে খেয়ে দিয়ে উঠেই আমরা বাড়ি চলে এসেছি। মানে খেয়ে দিয়ে উঠে আমরা আর বসিনি, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, খেতে খেতে আমাদের বেজে গেছিলো রাত 1টা। তো তারপরে বাড়ি ফিরতে ফিরতে ওই 1টা 10-15 মতন বেজে গেছিলো, যেহেতু ফাঁকা রাস্তা ছিল, আসতে খুব একটা টাইম লাগেনি। তো এই দেখো ঠান্ডার মধ্যে শুধু চোখটা বাইরে বার করে আমরা বাড়ি ফিরছি। চলো টাটা, অ্যান্ড অ্যাগেইন হ্যাপি নিউ ইয়ার টু অল।